আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল মনিটর আছে এবং এটি একটি 19 ইঞ্চি মনিটর। অলরেডি আপনারা সমস্যাও দেখতে পাচ্ছেন। সমস্যার পার্থক্য দেখতে হলে জাস্ট ওই মনিটরটা দেখুন, একই জিনিস ওইখানে কি কালার আছে আর এখানে কীরকম হয়ে আছে। এটা মূলত হলো কালারের সমস্যা। এটা কি প্যানেল থেকে হচ্ছে না ভিডিও বোর্ড থেকে হচ্ছে, কোড থেকে হচ্ছে, বা আমরা কীভাবে সমাধান করতে পারি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যদি দেখি এটা যদি পাওয়ার অফ করে অন করে দেখি, এখান থেকে কিছু বুঝতে পারবেন প্যানেল সমস্যা কিনা। পাওয়ার অফ করলাম, এই হলো আমরা অন করলাম, দেখি ডেল লেখা কি আসে। ও ডেল লেখা তো আসবে না, বিজিএ সিগন্যাল। হ্যাঁ, বিজিএ সিগন্যালটা খুললে সহজে বোঝা যাবে। এই হলো আমি বিজিএ কেবলটি খুলে নিলাম। এখন আমি দেখি নো সিগন্যাল কি আসে, আগে এটা দেখে নিই। নো সিগন্যালে কিন্তু আমাদের কিন্তু একেবারেই কালার পারফেক্ট দেখাচ্ছে। তার অর্থ হলো যেটা আমাদের প্যানেল ভালো আছে, এই মনিটরটির যে সমস্যা এটা প্যানেল থেকে হচ্ছে না। এই মুহূর্তে আমরা নো সিগন্যাল দেখে বুঝে নিলাম। এখন সমস্যাটা কি ইন্টারনাল না এক্সটার্নাল, সেটা একটা বড় বিষয়। যেহেতু বিজিএ কেবল লাগানোর পরে সমস্যা হচ্ছে, তা আমরা আবার একটু বিজিএ কেবলটি লাগিয়ে নিই। কেবলটি লাগানো হলো। আমরা চলে আসি সামনে মনিটরের ডিসপ্লেতে। তো মনিটর ডিসপ্লে চলে আসলাম। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে মেনুতে টিপ দেবো। এই যে আমাদের যে মেনুগুলো আছে, যদিও এখানে কোনো সিগন্যাল নেই যে আসলে কোন মেনু কোন বাটনটা কোন কাজ করে, আমরা এখান থেকে দেখে বুঝে নিব। এইটা হলো মেনু, ঠিক আছে। আচ্ছা, আমাদের এইখানে দেখতে আসি মেনুতেও কিন্তু আমাদের ভালো বলতেছে। তার অর্থ হচ্ছে আমাদের ডিসপ্লে 100% ভালো, মানে প্যানেল যেটাকে বলি আমরা, এটা ভালো আছে। পাশাপাশি মেনু যেটা বিষয় আছে, অনেক সময় কার্ড থেকে ভিডিও বোর্ড থেকে একেবারেই সব কালার এরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে মেনুটাও ভালো আছে। তো এখন আমাদের এই সমস্যার সমাধান করতে খুব সহজেই আমরা করতে পারি, কিন্তু এটা হবে কি হবে না সেটা করার পরে বলা যাবে। এটা করার পরেও কাজ আছে যে এটা কেন হয়েছে সেটাও দেখার জন্য। তো আমরা সর্বপ্রথম যেটা করব, আবারও মেনুতে চলে যাব। এইটা টিপ দিলে আমরা মেনু পাচ্ছি। এখানে মেনুতে চলে গেলাম। আমরা চলে যাব ঠিক একেবারে আদার্সে যেতে হলে আমাদের কি করতে হবে, একেবারে নিচে চলে আসতে হবে। এখানে দেখুন ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন আছে, আমরা সিলেক্ট করে চলে যাব। অ্যারো চিহ্ন তো দেওয়াই আছে, আমরা নিচে চলে আসলাম। ঠিক একেবারে নিচে চলে আসবো, আমরা জাস্ট ঠিক চিহ্নটা করে দেব। এরপর আমাদেরকে ইয়াস আর নো চাচ্ছে, আমরা ইয়াস করে দেব, নিচে চলে আসব। তারপরে আমরা টিক মার্কটা সিলেক্ট করে দেব। আমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। ভিডিওটি কি ভালো লাগেছে? এখনই যাবেন না, কারণটা শুনে যান। আর ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন, কারণ নিত্য নতুন যে সমস্যা নিয়ে আমরা ভিডিওগুলো করে থাকি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ দিয়ে দেব। তো চলুন আমরা এখন জানি যে কেন এই সমস্যাটা। এটা আমরা দেখতে পেলাম কি এক্সটার্নাল, ইন্টারনাল না, ভিতরের না বাহিরের। এখন এই সমস্যাটা কয়েকটা কারণে হয়। কারণ নাম্বার 1, এইখানে যদি বাটন সমস্যা হয় সেক্ষেত্রে হয়। এই যে সুইচগুলো আছে না, সুইচগুলো সমস্যা হলে অনেক ক্ষেত্রে হয়। এখন এটা কি সুইচ খারাপ? আমি বলবো না সুইচ খারাপ বলে এতক্ষণে এটা মেনুটা পাগলামি করতো। তারপরে বলা যায় না যে সুইচ ভালো কি খারাপ, কিছু সময় চালাতে হয়। তো এটা নর্মালি আমরা দেখেছি যে এটা বাসায় যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের ভুলের কারণে হয়, বা আমরা অসচেতন থাকার কারণেই সমস্যাটা হয়। অনেক সময় মেনু এভাবে ধরে রাখে বা বিভিন্ন রকম টিপতে থাকে, তখন যে এই কালারগুলো চেঞ্জ হয়ে যায়। এইটার জন্য মূলত বেশি হয় সমস্যাটা। আবার ভিতরেও ইন্টারনালেও যে সমস্যা থাকে কার্ড থেকে হয়, কিন্তু এটা কিন্তু কার্ড থেকে হয় না, এটা হয়েছে আমাদের এই মেনু থেকে, ঠিক আছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ভিডিও সম্পর্কে মন্তব্য করুন, দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।